তায়েফে বর্ণনাতীত অপমান আর নির্যাতনের শিকার হন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের নেতাদের তাচ্ছিল্য, কটাক্ষ এবং তায়েফবাসীকে নবীজির ব্যাপারে উস্কে দিয়ে তাকে পাথরের আঘাতে জর্জরিত করে এক গর্হিত ইতিহাসের জন্ম দেয় তারা। সেই অকথ্য অবর্ণনীয় নির্যাতন সয়ে শেষমেশ যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নবীজি আশ্রয় নিলেন একটা বাগানে। বাগানের দুজন মালিক অদূরেই দাঁড়িয়েছিলেন। তায়েববাসীরা যে দুটো লোককে তাড়া করছিল এতক্ষণ ধরে তা তারা দেখছিলেন এবং সতর্ক নজরও রাখছিলেন। তাদের বাগানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ঢুকে পড়তে দেখে তারা বিচলিত হননি কিংবা তায়েববাসীকেও তাদের শত্রুদ্বয়ের আশ্রয়স্থল সম্পর্কে জ্ঞাত করেননি। তখন নবীজি যে ভীষণ পর্যদুস্ত এবং বিপন্ন, আঘাতে আঘাতে জর্জরিত, দুঃখে মর্মপীড়িত তা বাগানের মালিকদ্বয় বেশ ভালোভাবেই অনুভব করতে পেরেছেন। দুটো নিরীহ মানুষের এমন করুণ পরিস্থিতি তাদেরকে ব্যথিত করেছিল সেদিন। বাগানে ঢুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকাশের দিকে হাত তুলে দোয়া করেছিলেন সেটাও বাগান মালিকদের চোখ এড়ায়নি। বাগানে আশ্রয় নেওয়া সেই দুটো অসহায় আগন্তুকের ব্যাপারে সহানুভূতিশীল হয়ে পড়লেন উভয়েই। গাছ থেকে পাড়া কিছু আঙুর এক ভৃত্যের মাধ্যমে বাগানে আশ্রয় নেওয়া আগন্তুকদের কাছে পাঠিয়ে সেই সহানুভূতির স্বীকৃতি রেখে যেতেও ভোলেননি তারা। ভৃত্য আদ্দাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আঙুর তুলে দিলে নবীজি তা হাসি মুখে গ্রহণ করেন এবং বিসমিল্লাহ বলে খেতে শুরু করেন। নবীজিকে বিসমিল্লাহ বলতে শুনে বেশ আশ্চর্য বনে যায় আদ্দাস, কারণ সে জানে মুশরিকরা কখনো এই শব্দ উচ্চারণ করতে পারে না। কৌতূহল থেকেই আদ্দাস জানতে চাইল, আপনাকে একটু আগে বিসমিল্লাহ বলে খেতে দেখলাম। আমি যতদূর জানি কোনো মুশরিকের তো এই শব্দ উচ্চারণের কথা নয়। নবীজি বললেন, আমি তো মুশরিক নই। আদ্দাসের বিস্ময়ের রেশ যেন কাটতে চায় না কোনোভাবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তুমি কোথাকার লোক? আদ্দাস বলল, আমি নিনেভার অধিবাসী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মিত হেসে বললেন, আচ্ছা আচ্ছা, তুমি পরম সজ্জন ইউনুস ইবনু মাত্তা আলাইহিস সালামের জনপদের লোক, তাই না? আদ্দাস যেন একেবারে তাজ্জব বনে গেল। বহুদূরের নিনেভায় যে একদা ইউনুস ইবনু মাত্তা নামের এক প্রসিদ্ধ নবী ছিলেন তা আরবের এই হতদরিদ্র লোক কিভাবে জানতে পারে, সেটা যেন কোনোভাবেই বুঝে উঠতে পারছে না ভৃত্য আদ্দাস। অলৌকিক কোনো শক্তি ব্যতীত বহু প্রাচীন, বহু পুরনো এই মহান নবী এবং তার অঞ্চলকে শনাক্ত করা কোনোভাবেই সম্ভব নয়। বিস্ময়ের রেশ চোখে মুখে ধরে রেখে আদ্দাস জানতে চাইল, হ্যাঁ, কিন্তু আপনার তো সেটা জানবার কথা নয়, কিভাবে জানলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় স্মিত হেসে বললেন, ইউনুস তো আমার ভাই। তিনি ছিলেন আল্লাহর একজন নবী এবং আমিও আল্লাহর প্রেরিত একজন রাসূল। এক ঘোর লাগা বিস্ময়ে বিভোর হয়ে যায় আদ্দাস, যেন বহু আকাঙ্ক্ষিত কোনো বস্তুর দেখা মিলল বলে। বহু প্রতীক্ষিত কোনো স্বপ্ন সদ্যই পূরণ হতে চলেছে তার। আদ্দাসের সামনে শুভ্র, শান্ত এবং সরলতায় ভরপুর চেহারার যে মানুষটা দাঁড়িয়ে আছেন তিনি যে কোনো সাধারণ মানুষ নন, বরং আল্লাহর প্রেরিত পুরুষ, সে ব্যাপারে তার মনে কোনো দ্বিধা সংশয় নেই। আদ্দাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ফেলল সাথে সাথে। এ যে সেই আকাঙ্ক্ষিত মানুষ, সেই আকাঙ্ক্ষিত নবী যার খোঁজ করে চলেছে সে। নবীজির মাথা এবং হাতে চুমু খেতে খেতে আদ্দাস বলল, আমি বিশ্বাস করি আপনি অবশ্যই আল্লাহর নবী। আপনি যে তথ্য আমাকে দিলেন, আমি জানি কোনো রাসূল না হলে
কোনো অলৌকিক শক্তি বলের অধিকারী না হলে এই তথ্য সাধারণ কারো পক্ষে জানা কোনো মতেই সম্ভব নয়। আমি আপনাকে বিশ্বাস করলাম, আপনার উপরে ঈমান আনয়ন করলাম এবং ঈমান আনয়ন করলাম সেই রবের প্রতিও যিনি আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন। তায়েফের সেই বেদনা বিধুর দিনে এই ঘটনাটাই ছিল একমাত্র স্বস্তির। যখন গোটা তল্লাট, গোটা তায়েফবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে, তখন তাদের নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করে তাড়িয়ে দিল। তখন এক ভৃত্য সত্যকে আলিঙ্গন করতে মুহূর্তকাল দেরি করল না। সত্য পয়গামের সন্ধান পাওয়া মাত্রই তা লুফে নিল। এক বুক যন্ত্রণা আর মন খারাপ নিয়ে ফিরছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত আশা আর আকাঙ্ক্ষা নিয়ে তিনি তায়েফে গিয়েছিলেন, কত স্বপ্ন বুনেছিলেন তায়েফবাসীদের নিয়ে, কিন্তু সব আকাঙ্ক্ষা, সকল স্বপ্ন দুঃস্বপ্নে পর্যবসিত হলো সেদিন। শরীরে পাথরের আঘাতে ছোপ ছোপ রক্তের দাগ আর অন্তরে আশাভঙ্গের হাহাকার। এমন দুর্দিনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন ভৃত্যের সাথে, একজন একান্ত অপরিচিত মানুষের সাথে সদ্ভাব দেখাতে ভোলেননি। তার শরীর থেকে তখনও আঘাতের দাগ মুছে যায়নি, কাপড় থেকে দূর হয়নি নির্যাতনের চিহ্ন। তবু একজন ভৃত্যের সাথে কথা বলতে গিয়ে তার মুখ থেকে উধাও হয়ে যায়নি তার সহজাত হাসি, যে হাসি দিয়ে তিনি জয় করে নিতেন সকলের মন। এমন কঠিন অবস্থাতেও তিনি মানুষকে হিদায়াতের পথে আহ্বান করবার কথা ক্ষণিকের জন্যও ভোলেননি। আমরা যারা সামান্য আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাই, ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ি, এই ঘটনা থেকে আমাদের শিখবার আছে জীবনের এক দারুণ পাঠ। যত দুঃখ, কষ্ট আর বেদনায় ভর করুক জীবনে, আমরা কখনোই এতটা ভেঙে পড়ব না যতটা ভেঙে পড়লে আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। চরম দুঃখের দিনেও আমরা অন্য কাউকে তুচ্ছ ভেবে এড়িয়ে যাব না, তাদের সাথে খারাপ আচরণ করব না। দুঃখবোধে ক্লান্ত হয়েও সেদিন যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভৃত্য আদ্দাসকে ওই সময়টুকু না দিতেন, যদি না দেখাতেন ওই সৌজন্য এবং আন্তরিকতা, আদ্দাস কি কখনো নাগাল পেত সত্য দিনের? যত খারাপ পরিস্থিতি সামনে আসুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী হতে ভুলতেন না, বিচ্যুত হতেন না নিজের সহজাত গুণের গণ্ডি থেকে। নবী জীবনের এমন কোমল বৈশিষ্ট্য, এমন নিপুণ চারিত্রিক মাধুর্যতা আমাদের জীবনেও যদি আমরা ধারণ করতে পারি, তাহলে সার্থকতায় ভরে উঠবে আমাদের জীবন।